এমনও তো থাকলে হতে টিম পারে হবে যে না। ডুমের টিমে যারা থাকবে তারা অরিজিনাল 6 অ্যাভেঞ্জার্স এর এভিল ভার্সন গুলো। আরে মাথা উল্টে যাবে। এটা মারাত্মক হয়ে যাবে। ডুমসডে সিক্রেট ওয়ার্স মিলে 2-3টে ইভেন্ট এমন যেগুলো তোমরা দেখতেই চাও, ঠিক আছে? আমি আমার আমার 3টে বলি, ঠিক আছে? একটা হচ্ছে থর ভার্সেস সেন্ট্রি প্লাস ওদের একসাথে, যেরকম অ্যাভেঞ্জার 1ও হয়, দেখবে থর ভার্সেস হাল্ক পর ওরা একসাথে হয়ে যায়, ঠিক আছে? ওইটা আমি একটা চাই, ঠিক আছে? তারপরে ডুমের সাথে কোনো একটা বড় ক্যারেক্টারের 1v1 প্রপার ফাইট, যেরকম থানোসের সঙ্গে হয়েছিল। সেটা ডক্টর স্ট্রেঞ্জ হতে পারে, থর হতে পারে, বা তুমি সেন্ট্রি, ইকারিস, যে কেউ চলবে, ক্যাপ্টেন মার্ভেল সব চলবে, কিন্তু একটা ভালো 1v1 ফাইট। কিরাম ফাইট করে তো মানে পৃথিবী উড়িয়ে যাবে, পৃথিবী ধ্বংস করা ফাইট, ঠিক আছে? মানে গোকু বলে না, আমাদের ফাইট করতে গেলে একটা গ্রহ লাগবে, ওরম একটা ব্যাপার, ওরম একটা ফাইট চাই আমি, ঠিক আছে? তারপরে ডুম যাতে মনে হবে না সিক্রেট ওয়ার্সে ক্রিস এভান্সে ক্যাপ্টেন আমেরিকা এসে ফিরে লিড করবে, যেরকম করে এন্ড গেমে করেছিল। ওই সেম স্টাইলে যে অ্যাভেঞ্জার অ্যাসেম্বল বলবে, ওই সেম ক্রিস এভান্সে ক্যাপ্টেন আমেরিকাই বলবে। আচ্ছা, তোমরা বলো। স্নিগ্ধ যে কটা বললো সবকটা অ্যাকশন রিলেটেড বললো। ইয়েস, আমি অ্যাকশন রিলেটেড একটা দেখার জন্য ভীষণ ডুম বনাম ক্যাং। কারণ যাকে একটা গোটা সাগাতে বিশাল বড় ভিলেন হিসাবে দেখেছি, সেই রকম একটা ক্যারেক্টারের সাথে এই পরবর্তী সাগার সবচেয়ে বড় ক্যারেক্টারের একটা ফাইট, যেটা দেখার জন্য এবং আরেকটা দেখতে চাই ডক্টর ডুম বনাম আমাদের টম হল্যান্ডের স্পাইডারম্যানের একটা মুখোমুখি। কোনো কথা, স্পাইডারম্যান বলবে তখন এসে বলবে আব্বা আপ তো বদল গয়ে। আব্বা আব্বা আপ তো বদল গে। পাবলিক। তারপরে তারপরে আচ্ছা ভাই, এমন হতে পারে যে তোমার আর একটা, হ্যাঁ বল বল। টম হল্যান্ডকে বলবে, ধরো ওই ইউনিভার্সে টম হল্যান্ড হচ্ছে ডুমের সাথী, তো আমাদের ইউনিভার্সে টম হল্যান্ড ওই ইউনিভার্সে টম হল্যান্ডকে বলবে যে ডুমের এই পাওয়ার সোর্সটা নিয়ে আয়, তো ওই টম হল্যান্ড বলবে এই টম হল্যান্ডকে আব্বা নেই মানেঙ্গে। এরকম করা ইভেন্ট কিন্তু বিশাল দরকার, যে কোনো এন্ড গেম ইনফিনিটি ওরে ভরে ভরে ছিল। একটা ইভেন্ট আমি চাই, দেখো আমি কোনো মানে থিওরি দিচ্ছি না, যেটা আমি কমিক্সে দেখে এসেছি সেটা আমি চাই। সেটা হচ্ছে প্রথমত আমাদের ডুম ভার্সেস থ্যানোস একটা আমি চাই, যেটা কমিক অ্যাকুরেট হয়েছে, ওরকম নির্মম ভাবে যাতে হত্যা করে থ্যানোসকে জাস্ট চুটকির মধ্যে। এবং একটা আমি বলি, আমার 3 নম্বর একটা আমি এমন একটা অ্যাকশন সিন চাই যেখানে মাল্টিভার্স ট্রাভেল করতে করতে মারামারি চলবে। মানে তুমি বলতে চাইছো আল্ট্রন ভার্সেস ওয়াচার যেটা কিছুটা ওরম টাইপ, কিছুটা ওরম মারবে থরকে, পিছিয়ে দেবে একদম। কারণ না আমি ওই ওয়াচার বলছি, আল্ট্রন ভার্সেস ওয়াচার দেখেছিস, ঠিক আছে? কিন্তু ওর চেয়ে লাখ গুণ ওটা তো অ্যানিমেশন, ওর চেয়ে লাখ গুণ বেটার আমার একটা লেগেছিল ক্যাপ্টেন আমেরিকা ভার্সেস ক্যাং এর, যেটা অ্যাভেঞ্জার্স অ্যাসেম্বল কার্টুনে দেখেছিলাম। ক্যাপ্টেন আমেরিকা আর ক্যাং মারামারি করতে করতে বিভিন্ন টাইমের মধ্যে পৌঁছে যায়, শেষমেশ প্রাগৈতিহাসিক কালে ডাইনোসরের ওখানে চলে গিয়ে ক্যাপ্টেন ক্যাং এর সাথে মারামারি করছে। ওই সিনটা আমার মারাত্মক লেগেছিল। আমার মতে হলে ওই রকম একটা সিন দেখতে চাই। আরেকটা হিসেবে বলবো, আমি চাই এই মুভিটার মধ্যে না ডিফারেন্ট সময়ের এরা থাকুক। মানে কিরাম বলছি, আজ পর্যন্ত মার্ভেলের মধ্যে কিন্তু নর্মাল টাইম লাইনই দেখাচ্ছে ওরা, আলটিমেট ফিউচারিস্টিক ওয়ার্ল্ডও দেখায়নি, আর একদম পুরোনো দিনের ওয়ার্ল্ডও দেখায়নি। যেটা হয় না মিডিয়েবল এরা, যেটা তোমার লর্ড অফ দ্য রিংস যে সময়টা ছিল, যে ফ্যান্টাসি যাকে পাইরেটস অফ ক্যারিবিয়ান, ওই যে দুনিয়াগুলো মিডিয়েবল ওয়ার্ল্ডের, আমি চাই একটা সময় যেরকম দেখা টাইম লাইন, যে এখানে ওই টাইম লাইন চলছে যেটা তোমার দেবে কনসেপ্ট একটা ছিল ওদের মিডিয়েবল এর জায়গা, যে সব পাহাড়ের উপরে ডুম ডুম আলাদাই একটা করে কাঠের সিংহাসনে বসে রয়েছে। এইটা একটা যদি হয় না সিনেমাটোগ্রাফিতে যা লাগবে দেখতে বড় পর্দায়। এবং রুসো ব্রাদার্স করবে, আমার মনে হয় করবে এটা। তুমি কল্পনা করো না, ডুম একটা কাঠের সিংহাসনে বসে একটা কোট পরে বসে আছে, সামনে ডক্টর স্ট্রেঞ্জ আর ওয়ান্ডা বসে রয়েছে সাথে, ওর ওয়ার্কার মাথা উঠে যাবে দেখে, অর্গাজম হয়ে যাবে দেখে আমার তখন। থেরাপি স্ট্রেঞ্জ হবে তো, ডক্টর স্ট্রেঞ্জ তো কমিকে ছিল ডুমের চাকর। হ্যাঁ একদম করে দাও ভাই। আর আমি চাই অ্যাজ আ অ্যাকশন সিকোয়েন্স থ্যানোস ভার্সেস ডুম, থরকে আমি দেখতে চাই মাল্টিপল থর 100-150 যত, আর চাই হাল্কের পুরো টিম যেটা কমিক্সে হয়েছিল। হাল্কের টিম মনে হয় না সম্ভব, বুঝলে? তুমি যদি পয়সা ওয়াইজ ভাবো না, একটা হাল্ক বানাতে ওদের ফেটে যাচ্ছে, তো ওদেরকে অতগুলো হাল্ক এআই দিয়ে বানিয়ে দেবে। আরে না, তো সস্তা না ভাই।
তো আমার এই কটা জিনিস আমি চাই মাস্ট, ঠিক আছে। আরো একটা আমি চাবো যে যেটা টিম হবে ডুমের, ওর মধ্যে একটা এমন ক্যারেক্টার থাকুক যার ফেসটা হবে ক্রিস ইভান্সের। কারণ কি আমরা ফ্যান্সটা ক্রিস ইভান্সের ফেসটাকে মার্ভেলের মধ্যে কিন্তু খুবই ট্রাস্টেড ভাবি, যে এই মাল আছে মানে যে সামলে নেবে। তো তুমি ভাবো একটা ইভিল ক্যাপ্টেন আমেরিকা যে থাকবে ডুমের টিম, তুমি তখন ভাবো তোমার কিরম ফাটবে, জানো তুমি এই মাল তো ভাই গেম বের করে দেবে একাই। এমনও তো থাকলে হতে team পারে হবে যে না। ডুমের টিমে যারা থাকবে তারা অরিজিনাল 6 অ্যাভেঞ্জার্স এর এভিল ভার্সন গুলো। আরে বাদাম রে এটা মারাত্মক হয়ে যাবে এটা যদি হয়। কারণ যখন মানে ডুম এটা এমন নয়, আইডিয়াটা এমন ভাবো এমন নয়, আইডিয়াটা টুইট কর রুসো ব্রাদার্স কে, কালকেই বলবে তুমি মুভি ভাবো আরো original- এমন তুমি ভাবে ভাবো নয়, না, ভাবি। আমি কথার কথা এম- বলছি, একটা ক্রেজি কথা বেরিয়ে এলো। এই আইডিয়াটা যদি রুসো ব্রাদার্স এর চলে যায় এবং এখানে গিয়ে ধাক্কা মারে, বলবে ভাই 2 বছর বাদে বেরোচ্ছে স্ক্রিপ্ট, আবার তুমি ভাবো রিরাইট করছি, অরিজিনাল 6 অ্যাভেঞ্জার্স ডুমের টিম, তুমি চাকর। ওরা একটু আপগ্রেডেড মাল আরো, ঠিক আছে। হ্যাঁ, যেমন টনি স্টার্কের কথা মাথা সবাই মানে, খারাপ চাকর মানে তো তুই নয়। ভাব কেসটা কি হচ্ছে। ফার্স্ট অ্যাভেঞ্জার্স এন্ড গেম মুভিতে দেখাচ্ছে অরিজিনাল অ্যাভেঞ্জার্স মরে গেল, লোকি ইয়ে করে নিল, সেই অরিজিনাল অ্যাভেঞ্জার্স ফিরে আসছে পরবর্তী মুভিতে একটা ইভিল হিসাবে, চাকর হিসাবে, এতে মাথা খারাপ, মাথা খারাপ। পাবলিক পাগল হয়ে যাবে। এবার আবার ডুমের টিম আছে আয়রন ম্যান, সুপিরিয়র আয়রন ম্যান। হ্যাঁ,